জীবন থেকে বলছি, হয়তো আমার, না হয় আপনার। সম্পর্কের যত্ন নিন, কারণ যত্ন হারালে সম্পর্কের শেকড় গুঁড়িয়ে যায়। অযত্নে যেমন লোহার উপর মরীচিকা জমে যায়, তেমনি অযত্নে মানুষ ভেঙে যায় ভেতর থেকে। লোহা শক্ত, তবুও মরছে তার শক্তি কেড়ে নেয়। আর মানুষ তো নরম মাটির মতো, একটুখানি আঘাতেই ভেঙে গুঁড়ো হয়ে যায়। অথচ এই মানুষই সম্পর্ককে বাঁচিয়ে রাখে, মায়া মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, একটু যত্ন দিয়ে। তবুও আজকাল মানুষ যত্ন নিতে জানে না। সবাই ব্যস্ত নিজের দুনিয়ায়, নিজের স্বার্থে। সম্পর্ককে ধরে রাখার চেষ্টা কমে গেছে, বাড়ছে শুধু অবহেলা। অথচ একটুখানি যত্ন কতটা বদলে দিতে পারে একজন মানুষের জীবন। একটুখানি খোঁজ, একটুখানি মমতা, একটুখানি স্নেহ সবচেয়ে কষ্টের মানুষটাকেও হাসি ফিরিয়ে দিতে পারে। কিন্তু মানুষ ভুলে গেছে যত্নের মূল্য। মনে হয় যত্ন যেন একটা অতিরিক্ত বোঝা, একটা চাপ। অথচ যত্নই তো সম্পর্কের শ্বাস প্রশ্বাস। যত্ন ছাড়া কোনো সম্পর্ক বাঁচে না, টিকে না। যত্ন ছাড়া প্রেম শুকিয়ে যায়, বন্ধুত্ব মরে যায়, আত্মীয়তার বাঁধন ছিঁড়ে যায়। তুমি কি জানো, অযত্নে থেকেও মানুষ টিকে থাকে ঠিকই, কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে মরে যায়। যেমন একটা গাছ টবের মধ্যে পানি ছাড়া বেঁচে থাকে কয়েকদিন, তারপর আস্তে আস্তে পাতারা হলুদ হয়ে যায়, আর ডাল শুকিয়ে যায়, শেষে মরে যায়। ঠিক তেমনি মানুষও বাহির থেকে হাসি দিয়ে বাঁচে, কিন্তু আমি কত মানুষকে দেখেছি যারা বলে, আমাকে কেউ খোঁজে না, আমার খবর নেয় না। এই কথার ভেতরে কেমন গভীর কান্না থাকে, সেটা হয়তো আমরা অনুভব করতে পারি না। ওরা হাসি দিয়ে বলে, কিন্তু বুকের ভেতর ফেটে যায়। কারণ মানুষ যত্ন পেতে ভালোবাসে। যত্ন ছাড়া সে সম্পূর্ণ অপূর্ণ থাকে। অযত্ন শুধু সম্পর্কই নষ্ট করে না, মানুষের ভেতরকার বিশ্বাসও মেরে ফেলে। যখন কেউ যত্ন পায় না, তখন তার ভেতরে জন্ম নেয় সন্দেহ, আমি কি অপ্রয়োজনীয়?